তুমি আমার টেহা মাইরা দিয়া কই যাইবা? আমার টেহা কই? খালা এইবারের মতো মাফ করে দেন। আপনার হোটেলে মনে হয় 3 দিন আমি বাকি গেছি, তবে কথা দিতে আছি কালকে বিকালের মধ্যে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। তুমি কি আমারে ব্যাক কল পাইছো নাকি? হ্যাঁ, 3 দিন না গো সোনার সান, 5 দিন খাইছো। হিসাবের কাতার মধ্যে ব্যাকটা লেখা আছে। শুনো, কালফা বিহালের ভিতরে যদি টেহা না দিছো তাইলে তোমার কবর আছে, মনে থাকবো? জি মনে থাকবে। দেবাং এ দলি জি কালফা যেতে গরুর বুঝতে হরাইছিলি, এরকম একটু সুবিধার আছি না। রাবে একালার বাতের হুটলো কোন সময় কারাপ কাবার না, কথাটা মনে রাখিস। আমার মাফ করে দেন, আমার মনে ভুল হয়ে গেছে। তো আমার ভাই যে কাজ করছে এটা জানি না হুন্ডা করে নাই। আপনি কোনো চিন্তা করেন না, আমি তাড়াতাড়ি করে টাটকা গোস্তগুলো আপনার দোকানে পাঠাই দিতেছি। আর যখন তুই নিজে পাঠাইবে, রাবে একালার বাতের হুটলের মান সম্মান কি নষ্ট হইতে দিয়া? হ্যাঁ, কথাটা তুই মনে রাখিস। জি খেলাম না বালা দেখা তাজা সুন্দর কচি গরুর মাংস বাড়াইবে 10 কেজি। আবার আসতাছ 80 বন কর, মাপ মতো সুন্দর হইরা দিস। আমার ভাতের হোটেলের পাশে হোটেল দেয় কার অত বড় কলিজা? আয় আমার সামনে আয়। কি খালা চিল্লাচিল্লি কি? আরে আমি তো কোনো হারামজাদা হোটেল দেয় না, দিছে হলো হারামজাদি। আর হারামজাদিটা হলাম আমি। আমার নামে হোটেল বিলকিস হোটেল এন্ড রেস্টুরেন্ট। কেন আপনার কোনো প্রবলেম আছে? প্রবলেম তো অবশ্যই আছে। দুনিয়াত এত জায়গা থাকতে আমার ভাতের হোটেলের পাশে কেন হোটেল দিতে হইতো? কার সামনে কি দিতেছি এটা তো আমার দেহার বিষয় না খালা। এই জায়গায় ভালো একটা ঘর পেলাম তো হোটেলটা দিলাম। আর তাছাড়া বুঝলাম না খালা, এক জায়গায় 2 হোটেলের সমস্যাটা কি? আপা গো, মামুর বাড়ি সাহস দেখেছেন কত ধরনের বেয়াদো। হ্যাঁ, কথা বলছে আপনার সামনে, কানের নিচে দুটো থাপড় দেবো নাকি? মাইয়া মানুষের লোক কেমনে কথা বলছে এটা আগে জানোস না? আগে শিক্ষা তারপর আমি কথা বলছি। আপা, মামুর বাড়ির সাহস দেখেছেন? আপনার সামনে আমাকে কিভাবে একটা জ্বর মেরেছে। মাঝখানে যে লাথি মারি নেই এটার জন্য শুকর আদায় কর। এরপর খালি যদি বেয়াদবি করতে হয় শান্দু তোর মেরেশটা একদম ফাটাই দিবি। ওই তুমি মাইয়া কইতে উইরা আয়া জুইরা বইছো? হ্যাঁ, এটা তুমি বুঝতাছি না। তাই মনে রাখো, আমার ব্যবসা বিজনেস বিজনেস এর লগে ফাইদা ওটা কলম সহজ না। হ্যাঁ, আমার কলম সব বান্দা কাস্টমার। ও, তাই তো খুবই ভালো কথা। আপনি তো খুবই সৌভাগ্যবান। আপনার যদি বান্ধা কাস্টমার থাকে তাহলে আপনি ওগরে হোটেলে বাইন্ধা রাখেন। আমার যদি ক্ষমতা থাকে আমি না হয় তাগরে আমার হোটেলে ছুটা আনো। আল্লাহ গো, আপাই মামুর বাড়ি কি আনচান কথা বলছে। মনে হচ্ছে রাজশাহী গিয়ে রূপালী আমলেছে ল্যাংরাম একটা মাথায় বাড়ি মারি। হ্যাঁ, 2 দিনের মায়া হয়ে আপনার সাথে চ্যালেঞ্জ করছে গো। একটা কাজ করে শুনে, আমি গিয়ে রাফি ভাইকে ডেকে নিয়ে আসি। একমাত্র রাফি ভাই পারবে এই সমস্যার সমাধান করতে। পাইতে পেরেছেন? মঞ্জু, তুই অত কথা কইতাছস দেখাই তো হ্যাঁ আমার আজে বাজে কথা শুনুন লাগলো। হ্যাঁ, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এদিকে চোর, এদিকে চোর। ওই মালিকা, কামে লাগা পড়। এনে হোটেল দিয়া মনে ভালোই জমবো। না, এটা তো আমি সহ্য করবো না। ওই মাইয়ার এত বড় সাহস আপনার লোকে খারাপ আচরণ করে। ওই মাইয়ারে আমি দেখাই ছাড়বো। আজকে ওর একদিন কি আমার এক ভাইজান, সে তো শুধু আপার অপমান করে নিকো। আর তুই কানে যেভাবে চটখানে দিয়েছে, কানের মধ্যে ঝিঝি পোকা করে ঝিঝি ঝিঝি করতেছে গো। বন্ধু, বন্ধু তুই আমার ছেড়ে দে বন্ধু। আজকে ওই মাইয়ার একদিন কি আমার একদিন। কত বড় সাহস, তোর অপমান করছে, খালার অপমান করছে, আরে তোর অপমান করছে মানে তো আমার অপমান করছে। তুই আমার ছেড়ে দে, একটা রক্ত রক্ত ঘটনা করে দিন। বলে ভাই বাঁচতে পারছি রাখো, রক্ত একটু কমে আপনি করেন তো। লিজে হাত ধরেছেন, আবার লিজে বলছে হাত ছেড়ে দেন তো। আপনার যদি সাহস থাকে গো, লিজেকে মারামারি করেন, হাত ছাড়েন তো।
চর মালের কিসের জন্য? তোরে মারবো না তো কি করবো, তার কি সুবা দিমু? হ্যাঁ আরে বেটা, আমার হাত কি একটা ফকিরনি হাত নাকি? এই সামান্য একটা মাইয়ার লগে আমি যে হাতাহাতি করবো? আরে শোন, আমি রফিক মো সামাইরা হাত বন্ধ করবো না, ঠিক আছে? আমার যদি মারতে হয় না তাহলে হাতি ঘোড়া মারমু। বুঝতে পারলাম না গো, তার হাই কি হাতে ঘোড়া নাকি যে আরে আপনারা সবসময় মারেন? ওই তোরা কি থামবি নি? হ্যাঁ ওই যে সেরি এর নাম জানি কি, ওই বিলকিস। ঠিক কইছিস, বিলকিস না তার কি নাম? হ্যাঁ এত হোটেল দিয়ে লাইছে, অন তো হ্যাঁ রাতকানির কিছু তো নাই গা। অন তোরা দুইজনে কালি কিয়াল রাখবে যেন আমরা কোনো একটা কাস্টমার জন্য হ্যাঁ না নিতারে, মনে থাকবো? এত সহজ তাই না? আমগো কাস্টমার খেয়ে দিব, এত সহজ না খালা। আপনি এটা আমার উপর ছাইরা দেন, আমগো কাস্টমার কেমনে বাঁচাইতে হবে সেটা আমি দেখতেছি। তোর উপরে আমার বর্ষা আছে রে বাবা, এর লাগে আমি কোনো চিন্তা করতেছি না। মঞ্জু আর তুই মিল্লা কালি কিয়াল রাখবে আমরা যেন কোনো একটা কাস্টমার না নিতারে। খালা আমি আপনারে কি কইলাম, আপনি কোনো চিন্তা করেন না। আপনি রুমের ভিতরে যান, রুমের ভিতরে যাই এক বাটি তেল নিয়ে নাকটা শুকাই আপনি ঘুমায় থাকেন, সবকিছু আমি দেখতেছি। গুন্ডা তো আইতাছে না রে, গুন্ডা আমার আইতাছে না, মাথাটা কিরম গরম হয়ে পড়ছে। এই বাতাস কও। আমি আপনার কথা দিতেছি, রাবেয়া খালার ভাতের হোটেলে আগে যেরকম কাস্টমার ছিল এখন কাস্টমার আরো দ্বিগুণ বাইরে দেব, এটা আমার ওয়াদা। কি বলছেন? আবার সে আগের মতো কাস্টমার থাকবে নাকি? আরে থাকবো না মানে কি, কাস্টমার আরো বাড়বো। এই শোন, এই সব কিছু আমার উপরে চাইরা দে। ওই মাইয়ার নাম বিলকিস না মিলকিস সেটা তো আমি বলতে পারতেছি না, তবে ওরে এইবার আমি একটা খেলা দেখাবো। কিন্তু ভাইজান নিজের কান বাঁচাইলেন, নালে কিন্তু কান ঠিক থাকবে না, পাইতে পেরেছেন? ওই বেটা, সবার কি তুই নিজের মতো মনে করছ নাকি? হ্যাঁ এই তোর কান আর আমার কান কি এক হইলো? ওই বিলকিসের বাচ্চারে যদি আমি 12 ঘাটের পানি না খাওয়াইছি তাহলে আমার নাম রফিক না। খালা আপনি শুধু আমার জন্য দোয়া করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা এখন কি হবে লিজো পাইতে পারছি না গো। টেনশন করিস না, আমি তো আছি, বাচ্চা আছি, বাতাস কর। ভাইজানেরা আমার কথা শুনেন, আমার এই হোটেল নতুন হইবার পারে কিন্তু আমার এখানে আপনারা সেবা পাইবেন কি আন্তরিক। ঠিক ঠিক। মায়ের আদর, বোনের যত্ন। বাসা বাড়িতে মা বোনেরা যেমন যত্ন করে সুস্বাদু খাবার তৈরি করেন, আমরা কিন্তু তার চেয়ে কোনো অংশ কম চাই না। ডাইনে বামে কোনো দিকে তাকানোর কোনো দরকার নাই, খিদা লাগলে ডিরেক্ট আয় পড়বেন কই বিলকিস হোটেল এন্ড রেস্টুরেন্টে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার। খান, আত্মাটা বইরা খান। ঠিক আছে। এই দে কি কি লাগে দে। আরে সমস্যা নাই, কথাটা বুঝো। ও মা গো। এই 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 তোর চোখ নাই? খালি চোখ না, আর অনেক কিছু আছে। ওই সারা তুই কি চোখ পুরো টেনে ঘুরো? ওরে বাপ রে বাপ, কথা দিয়ে ফড়ং ফড়ং করতেছস? হ্যাঁ এই সেরি নাম কি, বাড়ি কই? তুই অশিক্ষিত মূর্খ, এই পড়তে পারতেছস না? এনে কি লেখা? বিলকিস হোটেল এন্ড রেস্টুরেন্ট। আমি এই রেস্টুরেন্টের মালিক, আমার নাম বিলকিস। আরে বাপ রে বাপ, মুখ দেখি একেবারে কথার আগে চলে, একেবারে টর 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 টর। এই সেরি তুই আজকে একজনের কানের নিচে ভলসট কেন মারছস? কি লিগা? কপালটা ভালো তার, তার তো আমি মিডিল স্টিয়াম ফাড়াই দে না, কিন্তু হুন বেশি বাড়াবাড়ি করলে আমি হেডেই করব। শোন সেরি, আমার পরিচয় কিন্তু আমি তোরে দেই নাই, আমার পরিচয়টা আগে শোন। আমার নাম হইতাছে রফিক, তুই আমারে চিনস না। এই যে রাবেয়া খালার ভাতের হোটেল, এই ভাতের হোটেলে আমি নতুন জয়েন করছি। শোন, এই জায়গায় ব্যবসা কইরা তুই সুবিধা করতে পারবি না, ভালো ভালো এখান থেকে ফুট, আর তা না হইলে কিন্তু তোর খবর করে আমি ছেড়ে দিমু সেরি। আর সেরি শোন, এইখানে যারা খাইতে আসে না তারা মাছের পেটি খাইতে আসে, পেটি দেখতে আসে না, ঠিক আছে? এই কথা আমিও জানি, কিন্তু কাস্টমাররা যদি মাছের পেটির লগে মানুষের পেটি ফ্রিতে পায় সেটা আর সার্ভার চায় না। বুঝতে পারছো চান্দু? সি 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 আস্তাগফিরুল্লাহ, তওবা, নাউজুবিল্লাহ। দুনিয়াটা একেবারে রসা চলে গেল, মানে শেষ পর্যন্ত মানুষের পেটি দেখাইয়া কাস্টমার টানস। আল্লাহ গো, আল্লাহর গজব যে দুনিয়াতে পড়তে আর বেশি দিন দেরি নাই, সেটা তোর মতো সেরি করে দেখে বুঝা যাইতাছে। এইটারে কই স্টাইল, এক একজনের বিজনেস করার স্টাইল এক এক রকম। আমার কাম আছে, আমি জায়গা তোর মতো বান্ধব গেছে আমার দিন কাটবো না। এই বান্ধবী কি করলি তুই? একটা চড়াইয়া দাঁত ফলাই দিমু দেরা, ফাজিল কোথাকার। আরে আমি বান্দর নাকি আমি সিংহ সেটা কয়দিন পরেই টের পাবি।